الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحل الله البيع وحرم الربا وقال أيضا يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع সমস্ত গুণগান সমস্ত তারিফ মহান পালনকর্তার জন্য, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মধ্যে জুমার সালাত আদায়ের জন্য তারই ঘরে আসার সুযোগ দান করেছেন। সেই প্রভুর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজরিন, আমি পবিত্র কালামে পাক থেকে দুইটি আয়াত পাঠ করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে ব্যবসা বাণিজ্য নিয়ে দুই চারটি কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য সকলকেই কোনো না কোনো কর্ম করতে হয়। কেউ বা চাকরি করছি, কেউ বা কৃষিকাজ করছি, কেউ বা ব্যবসা বাণিজ্যতে আমরা আমাদের উপার্জনগুলো করছি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ব্যবসায়ীর জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, তাদের পরকালে হাসর নাসর হবে, সালেহীন সিদ্দিক সোহাদাদের সাথে। আর কিছু ব্যবসায়ীর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর দোয়া করেছেন, আল্লাহ যেন তার সম্পদকে, ব্যবসাকে আল্লাহ যেন বরকত না দান করেন। তো আমরা আল্লাহর বান্দা, আমাদেরকে অবশ্যই উপার্জন করতে হবে। উপার্জন না করে অন্যর উপর নির্ভরশীল হয়ে থাকা যাবে না, এটা ইসলাম পছন্দ করে না। আমাকে কেউ দিক, আমি খাবো বসে বসে, অন্যর উপর নির্ভরশীল কোনো নবী রসুল এবং আল্লাহর প্রিয় বান্দারা কখনো এরকম করেন নাই। প্রত্যেকটা নবী কোনো ব্যবসা করেছেন, কোনো না কোনো উপার্জনের পথ বেছে নিয়েছেন। আমরা জানি একজন নবী দাউদ আলাইহিস সালাম ছিলেন, তিনি একজন কর্মকার ছিলেন। তিনি লোহা দিয়ে বর্ম বানাতেন, বানিয়ে সেগুলো বিক্রি করে তিনি উপার্জন করতেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অবশ্যই ফরজ ইবাদতের পর, ফরজ বিধানের পর সর্বোত্তম দায়িত্ব, সর্বোত্তম কাজ হলো
হালাল পন্থায় উপার্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব সম্প্রদায়, আমার জমিনে যেগুলো তোমাদের জন্য বৈধ করেছি, যেই উপার্জনগুলো বৈধ করেছি, তোমরা সেখান থেকে বৈধ উপার্জন করো, সেখান থেকে তোমরা হালাল পন্থা উপার্জন করে ভক্ষণ করো। আল্লাহর বান্দাদেরকেও যেরকম নির্দেশনা দিয়েছিলেন, তার রসুলদেরকেও, নবীদেরকেও আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে রসুল, আমি তোমাকে যে রিজিক দিয়েছি সেই উত্তম রিজিকগুলো ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, আর আল্লাহর শুকরিয়া আদায় করো। মুমিনদেরকেও পবিত্র খাদ্য উপার্জনের জন্য, হালাল উপার্জনের জন্য নির্দেশ দিলেন। রসুলগণদেরকেও এ ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বলছেন, আমার দেওয়া হালাল রুজিগুলো খাও এবং ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। আমার ভাইরা, একজন মানুষ অনেক ইবাদত করবে, তার উপার্জন যদি বৈধ না হয়, তার ব্যবসাটা যদি বৈধ না হয়, তাহলে তার ইবাদত কোনোটাই আল্লাহর কাছে গ্রহণীয় হবে না, আল্লাহ গ্রহণ করবেন না। তাই ফরজ ইবাদতের পর প্রত্যেকের দায়িত্ব হলো উপার্জন করতে হবে, অক্ষম হয়ে বসে থাকা যাবে না। আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে ভিক্ষা চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা না দিয়ে তাকে বললেন যে, তোমার বাড়িতে কিছু আছে যা বিক্রি করা যাবে? লোকটি বাড়ি থেকে একটা চাদর নিয়ে আসলেন। রাসূল সেটা বিক্রি করে দিয়ে বললেন, যাও। একটা কুড়াল কিনে দিলেন, বলেন বনে যাও, তুমি বন থেকে কাঠ আহরণ করো, বিক্রয় করো, এর থেকে তুমি তোমার এবং তোমার পরিবারের উপার্জন করো। মোহতারাম হাজরিন, এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহুর একটা ঘটনা আছে। তিনি মসজিদে একদিন দেখলেন কিছু লোক মসজিদের এক সাইডে আল্লাহর জিকির করছেন, তাসবিহ তাহলিল করছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন, দেখে প্রথম দিন কিছু বললেন না। দ্বিতীয় দিনও ওই লোকগুলো বসে আল্লাহ জিকির করছেন, তাসবিহ তাহলিল করছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাদের পাশে যেয়ে বললেন, আচ্ছা তোমরা এখানে কি করছো? বলছে, আমরা আল্লাহকে স্মরণ করছি, আল্লাহর জিকির তাসবিহ তাহলিল নিয়ে আমরা আল্লাহর ধ্যানে মগ্ন আছি। তো তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের কাল থেকে দেখছি তোমাদের খাবার কে দেয়? তো আমাদের খাদ্যগুলো মানুষ হাদিয়া হিসাবে পাঠিয়ে দেয়, সেইগুলো খাই, আর আমরা আল্লাহকে স্মরণ করছি, জিকির করছি। আল্লাহর হযরত উমর রাদিয়াল্লাহু বললেন, এই অধমগুলো থেকে যারা এদের জন্য রান্না করে দেয় তারা আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহর তাসবিহ তাহলিল করছেন, এরপরও তাদেরকে অধম বললেন, বললেন যে এই লোকগুলার চেয়ে ওই মানুষটা আল্লাহর কাছে অধিক প্রিয় যে এদের জন্য রান্না করে দিয়েছে। অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু বললেন, আমি তোমাদেরকে আগামীকাল মসজিদে যদি বসে থাকতে দেখি, তোমাদের উপর বেত্রাঘাত করে মসজিদ থেকে বের করে দেওয়া হবে। তোমরা কোরআনের ওই আয়াত কি পড়ো নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, হে ঈমানদারগণ, যখন নামাজের আহ্বান করা হয়, মিয়াউমিল জুমা,
জুমার দিনে, এখানে বিশেষভাবে জুমার দিন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ইহুদি নাসারারা কে শনিবার কে রবিবারের দিনকে তাদের মহাদিন মনে করে থাকে, আর আল্লাহ তাআলা শুক্রবারের দিনকে মুসলমানদের জন্য এটা মহা আনন্দের দিন, উৎসবের দিন বলেছেন। এই জন্য ইয়াউমুল জুমা, যখন তোমাদের আজান হয় জুমার সালাতে, ফাসাউ ইলা জিক্রিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা আসো। অজারুল বায়া, আর তোমরা ব্যবসা বাণিজ্য ত্যাগ করো। জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে এটা তোমাদের জন্য কল্যাণকর, তাহলে এটাই তোমরা বেছে নিতে। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজে আসলে, নামাজ পড়লে, এরপর নামাজ শেষ হয়ে গেল, তোমরা আল্লাহর জমিনে ছড়ে পড়ো। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, ওয়াজকুরুহু কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াতগুলো তাদেরকে পাঠ করে শুনে বললেন, আল্লাহ কি বলেননি ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ করে তোমরা তোমাদের কর্মে ছড়িয়ে পড়বে। যিনি চাকরি করেন তার অফিসে চলে যাবেন, যিনি ব্যবসা করেন তার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাবেন, যিনি কৃষি কাজ করেন সেখানে তিনি চলে যাবেন। তোমরা কোরআনের আয়াতগুলো কি পড়ো নাই, জানো নাই? তোমরা কর্ম বাদ দিয়ে, হালাল উপার্জন বাদ দিয়ে তোমরা কেন অন্যের উপর নির্ভরশীল হয়ে সেখানে আল্লাহকে ডাকছো? আল্লাহ এটা পছন্দ করেন না। মানুষের সকল কর্মই ব্যবসা। যিনি চাকরি করছেন ওটাও একটা ব্যবসা, যিনি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বসে আছেন সেটাও একটা ব্যবসা, যিনি কৃষি কাজ করছেন সেটা একটা ব্যবসা। আল্লাহ তাআলা ওয়াজারুল বায়া দ্বারা সকল কর্মকে বোঝানো হয়েছে। হালাল পন্থায় উপার্জিত যেগুলো পথ পন্থা আছে আমরা উপার্জন করে থাকি, সব বায়া আজান হলে, আহ্বান হয়ে গেলে সেগুলো ত্যাগ করে সলাতের দিকে আসতে হবে। সলাত শেষ করে আবার কর্মে বেরিয়ে চলে যেতে হবে। এটাই হলো ইসলাম। কর্ম নাই বনে বসে থাকা, কর্ম নাই খানকায় বসে থাকা, কর্ম নাই মসজিদে মসজিদে ঘোরা, কর্ম নাই বাড়িতে বসে থাকা, এটা ইসলাম সমর্থন করে নাই। যার যতটুক শক্তি, যার যতটুক মেধা আছে তার মেধা দিয়ে, শক্তি দিয়ে তার কর্মগুলো হালাল পন্থায় উপার্জন করে আনতে হবে। এটা হলো ইসলাম। আমরা আরেকটা আয়াতে দেখছি, ইসলামের প্রথম যুগে, এখনকার যুগে যেমন ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানে যে যার যেটা প্রয়োজন ক্রয় করে আনছে, যার খাদ্যর প্রয়োজন হোটেলে যাচ্ছে, যার মুদিখানার দরকার, মুদি বাজার দরকার সেখানে তিনি যাচ্ছেন, যার যন্ত্রপাতির দরকার তিনি সেই দোকানগুলোতে যাচ্ছেন। ইসলামের প্রথম যুগে এরকম দোকান প্রথা ছিল না। বাণিজ্যিক কাফেলা ছিল। এই কাফেলাগুলো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন তারিখে তারা উপস্থিত হতেন। সেই কাফেলায় বিভিন্ন রকম জিনিসপত্র, অর্থাৎ মানুষের দৈনন্দিন যেগুলো প্রয়োজনীয় আসবাবপত্র, সেগুলো জিনিসপত্র নিয়ে তারা কাফেলা চলে যেত। সে এলাকায় যে তারা যার যেটা প্রয়োজন ওখানে যে তারা ঘোষণা করত কাফেলা এসে গেছে, তখন মানুষরা সেখানে যে তার যেটা ক্রয় করা সেটা ক্রয় করতেন। একদিন মদিনার কাফেলা এসে, বাণিজ্যিক কাফেলা এসেছে, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ অবস্থায় আছেন। কাফেলাদের এলান শুনে, ঘোষণা শুনেই রসুলকে নামাজ অবস্থায় রেখেই
কিছু সাহাবী বাদে বাকি সব চলে গেছেন, নামাজ থেকে ছেড়ে চলে গেছেন, যে কেনাকাটা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত নাজিল করে দিচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়াইজা রাউ তিজারাতান আও লাহওয়ানিল ফাদ্দু ইলাইহা, যখন তারা কোনো ব্যবসায়ীকে দেখে, কাফেলাকে দেখে, তারা সেদিকে ধাপিত হয়। অতারাকুকা কয়মান, আর আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে, অর্থাৎ সালাতে রেখেই তারা চলে যায়। কুলমা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, হে রাসূল বলে দিন, আল্লাহর নিকটে সর্বোত্তম ব্যবসা রয়েছে, আল্লাহর নিকটে সর্বোত্তম ক্রয় বিক্রয় রয়েছে। তোমরা সেটা না করে, সেই ক্রয় না করে, সেই ব্যবসা না করে তোমরা সেখানে চলে গেলে। আল্লাহু খায়রুর রাযিকিন, যে তোমরা তাড়াহুড়া করে যে নামাজ শেষ হতে হতেই কাফেলা চলে গেলে আমরা আর ক্রয় করতে পারবো না, এই ভয়ে তোমরা চলে গেলে। আল্লাহু খায়রুর রাযিকিন, জেনে রাখো আল্লাহ সর্বোত্তম রিজিক দাতা। এমনভাবে তোমাদের রিজিকগুলো আটকে রাখবেন, এমনভাবে তোমাদের রিজিক বন্টন করে দিবেন, তোমাদের সংগ্রহ করতে, তোমাদের সেই রিজিক খেতে তোমার কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে উত্তম ব্যবসার কথা রসুলকে বললেন, তাদেরকে জানিয়ে দিন তারা যেন এইরূপভাবে নামাজে দাঁড়ানো অবস্থায় আপনাকে রেখে যেন চলে না যায়। মোহতারাম হাজিরিন, আমাদের ইসলাম ধর্মে এমন কোনো দিক নির্দেশনা আল্লাহ তাআলা এবং তার নবী আমাদেরকে দেন নাই যে তার সমাধান আমরা পাবো না। প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ তাআলা দিয়েছেন। ব্যবসা কিভাবে করবেন কোরআনে সূরা আছে, আয়াত আছে, সাথে সাথে ব্যবসার মূলনীতিগুলো বলে দিয়েছেন। একজন ব্যবসায়ীকে, যিনি খাদ্য ব্যবসা করছেন, কিভাবে তার খাদ্যগুলোর কি মানের করবেন, কি দামে বিক্রি করবেন। যিনি মুদির দোকান করছেন তিনি কিভাবে তার দ্রব্যগুলো বিক্রি করবেন, সব বিষয় সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। প্রথম মূলনীতি হলো, আপনি যেই ব্যবসায় করেন, যেই চাকরিটাই করেন, যেই কৃষি উৎপাদন করেন, প্রথম মূলনীতি হলো অবশ্যই সেই ব্যবসাটা হালাল হতে হবে। ধরুন একজন কৃষক যদি তামাক চাষ করে, গাঁজা চাষ করে, তার এই উপার্জন হালাল হলো না, হারাম হয়ে গেল। একজন ব্যক্তি যদি কুকুর, শুকুর, মরা প্রাণী, যা আমরা কিছুদিন আগে দেখলাম যে ওই কুড়িগ্রাম অঞ্চলে ওই খাসি বরকি ভেড়া মারা গেলে সব সংগ্রহ করে করে ফ্রিজে রাখে, সেখান থেকে প্রসেস করে ঢাকাতে মোরা ওই জন্তুর গোশতগুলো পাঠিয়ে দেয়। যদিও সেটা হালাল ছিল, মারা যাওয়ার পরে হারাম হয়ে গেছে। এইরকম কুকুরের ব্যবসা করছে, শুকুরের ব্যবসা করছে, অথবা মোরা প্রাণীগুলো মানুষকে না জানিয়ে হারাম ব্যবসা করছে, অথবা তামাকের ব্যবসা করছে, মদ, গাঁজা, নারীবাজি অর্থাৎ পতিতালয়ের ব্যবসা করছে, এগুলো সব হারাম। এই উপার্জনগুলো হারাম। মুসলমানদেরকে নির্দেশনা দিয়েছে কোনো প্রকার হারাম ব্যবসা করলে সেটা তার জাকাত দেন আর যেখানেই দান করেন সেটা বৈধ হবে না, হারাম বলেই আল্লাহর কাছে পরিগণিত হবে। 2 নম্বর মূলনীতি বলা হয়েছে, ব্যবসার সময় কোনো প্রকার মিথ্যা শপথ খাওয়া যাবে না, ভেজাল দেওয়া যাবে না, অধিক মুনাফা মজুদদারি করা যাবে না। এটা ব্যবসার দ্বিতীয় মূলনীতি। আল্লাহ রসুল এই জন্য বলছেন যে যদি একজন ক্রেতা বিক্রেতা, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, আপনি যে ব্যবসায়ীদের জন্য দোয়া করলেন, সেই ব্যবসায়ীরা সালাসাতুন লা ইউকাল্লিমুহুল্লাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কিয়ামতের দিন আল্লাহ 3 শ্রেণীর ব্যবসায়ীদের সাথে, আল্লাহ তাআলা ব্যবসায়ী, ওই ব্যবসায়ীর সাথে কোনোভাবেই আল্লাহ তাআলা কথা বলবেন না, তার দেশে রহমতের দৃষ্টি দিবেন না, তাদেরকে পবিত্র করবেন না, পাপ মুক্ত করবেন না।
কোন ব্যবসায়ী? আল্লাহ রসুল বলছেন যে জিনিস বিক্রয়ের সময় শপথ করে, যে জিনিস বিক্রয়ের সময় ধোঁকা দিয়ে ব্যবসা করে, যে জিনিস বিক্রয় করার সময় দ্রব্যের মালটা বেশি নিয়ে নেয়। আপনার একটা সহনশীল আছে, তারপরে উঠে গেলে এটা ঘটে কোন কোন জায়গায় বেশি? ধরুন একজন একটা সাইকেলে পার্টস কিনবে, অথবা যন্ত্রপাতি কোনো একটা মেশিনের কোনো পার্টস কিনবে আমার অজানা, বা মোবাইলের একটা কোনো পার্টস কিনবে, সেখানে গেল, যাওয়ার পরে দাম জিজ্ঞেস করলো, ওর দাম 10 টাকা। আমি একজন ক্রেতা জানি না বলে যে এ তো এ সম্পর্কে জ্ঞান নেই, একটা চেয়ে নিলাম, একটা ধরে নিলাম, বা একটা জিনিস আমি মেরামত করতে দিলাম, বলো ঘুরে আসেন, বিকালে আসেন বা কালকে আসেন। অথচ সে হয়তো একটা নাট টাইট দিয়েছে, অথবা একটা ছোট 10 টাকা 20 টাকা 50 টাকা দামের একটা কিছু লাগিয়েছে। আপনি পরের দিনে আসলেন, আপনার কাছ থেকে 200 টাকা নিয়ে নিল বা 500 টাকা নিয়ে নিল। এই যে ধোঁকা, এইভাবে যদি কোনো ব্যক্তি ব্যবসা করে, তার ব্যবসাটা হারাম হবে। আল্লাহ রসুল বলছে, ইন্না রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কজা আল্লাহ দরারা ওয়ালা দেরারা। আল্লাহ রসুল বলছেন, এমন ব্যবসায়ী যদি ধোঁকা দেয়, ধোঁকার কোনো ব্যক্তির শিকার হয়, আল্লাহ রসুল বলছেন এই ব্যবসাগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, নষ্ট করে দিবেন। আমরা ব্যবসা করার সময় আল্লাহ রসুল বলছেন, কোন ব্যবসার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, প্রার্থনা করলেন। আল্লাহ রসুল সে হাদিসটা বর্ণনা করছেন এবং বলছেন, আমি ওই বিক্রেতা এবং ক্রেতার জন্য আল্লাহর কাছে দোয়া করি, যারা একটা জিনিস ক্রয় করলো, একজন বিক্রয় করলো, ক্রেতা বিক্রেতা উভয়ে সন্তুষ্ট চিত্রে তাদের কাজটি সম্পূর্ণ করলো। অর্থাৎ বিক্রেতাও কি করলো, তার মালটা বিক্রি করে খুশি হলো, ক্রেতাও সেখানে কিনে মনের দিক থেকে তৃপ্তি পালো। আল্লাহ রসুল বলছেন, এমন যদি ক্রেতা বিক্রেতা হয়, আল্লাহ রসুল বলছেন তাদের হাসর হবে শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে, সোহাদাদের সাথে। আমার ভাইরা, বিক্রেতা এমন আছেন যার দোকানে একদিন জিনিসপত্র ক্রয় করলে দ্বিতীয় দিন আর অধিক মন চায় না, যেন ও ধোঁকাবাজ। মন থেকে একটা ঘৃণা চলে আসে ওই জায়গাতে যেতে, ওই প্রতিষ্ঠানে যেতে। আল্লাহ রসুল এদের বলেছেন, আল্লাহ তাআলা এদের সাথে কিয়ামতের দিন কোনো কথা বলবেন না, এদেরকে পাপ মুক্ত করবেন না। তাই যারা ব্যবসায়ী আছি, প্রত্যেকটা ব্যবসায়ী, বলছি যে কর্ম সব ব্যবসা। আপনি চাকরি করছেন, আপনার টেবিলে কাজ নিয়ে যাবে, মিষ্টি ভাষায় আপনি সময় মতো তার কাজটা করে দিলেন, ঘুষ নিলেন না, ওখানে কোনোভাবে প্রতারণা করলেন না, আপনার উত্তম ব্যবসা, উত্তম উপার্জন হলো। ব্যবসায়ী উত্তমভাবে ব্যবহার করলো, জিনিসে ভেজাল দিল না, বিষ মিশালো না, দুর্ব্যবহার করলো না, এমন যদি হয় তাহলে আপনার ওই ব্যবসা হবে মহান আল্লাহ তাআলার কাছে আপনার জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগণিত এই ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দুটা জাতির কথা উল্লেখ করেছেন, যে জাতিরা ব্যবসা করত, ব্যবসার মধ্যে বিক্রেতাকে ধোঁকা দিত, কম দিত। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ বলছেন, ওয়া কওমি আউফুল মিকিয়ালা ওয়াল মিজানা বিল কিসতি ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। হযরত হুদ আলাইহিস সালাম এর জাতিরা
উম্মতরা দুইটা কাজ করত। যখন মানুষকে জিনিস বিক্রয় করার সময় মানুষের কাছে ওজনে কম দিত, সে কেনার সময় অন্যর কাছে থেকে জিনিসটা বেশি নিত। ধরুন আপনি যখন বিক্রি করছেন 40 কেজির জায়গায় 38 কেজি বা 39-এ আপনি তাকে পুড়ে দিলেন, মুন বানিয়ে দিলেন। যখন আপনি কিনছেন 45 কেজি বা 42 কেজি, তা আপনি মুন হিসাবে আপনি মেপে নিচ্ছেন। হযরত হুদ আলাইহিস সালাম তার জাতিকে বলছেন, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের মাপকে পরিপূর্ণ করো। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, তোমরা মানুষকে ধোঁকা দিও না, মানুষকে তোমরা কম বেশি করে বিপদে ফেলো না। ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, এগুলোর দুনিয়াতে ফাসাদ, এটা দুনিয়ার একটা অশান্তির কারণ। এরপর হযরত শুআয়ব আলাইহিস সালামের উম্মতের মধ্যেও এই পাপটি সংঘটিত হতো। ওয়াইলা মাদিয়ান আখাহুম শুআইবা, হযরত শুআয়ব আলাইহিস সালাম মাদাইনবাসীদেরকে বললেন, হে মাদাইনবাসী, ক্বালা কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রি, তোমরা ওই আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, মাবুদ নাই। ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, আর তোমরা কখনো দাঁড়িতে কম বেশি করো না, মিজানে কম বেশি করো না। আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূতকে সমকামিতার কারণে ওদেরকে ধ্বংস করেছেন। এখন বিজ্ঞানরা সমুদ্রের অতল তলে দেখছে কিছু মানুষের মতো মূর্তি ওই স্রোতের মধ্যে গভীর সমুদ্রে এখনও দাঁড়িয়ে আছে। তারা গবেষণা করছে এটাই হবে কওমে লূতের শাস্তি। আল্লাহ তাআলা তাদেরকে ওইভাবে মাটির নিচে গেড়ে দিয়েছেন। আর কওমে হুদ এবং শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায় এই দাঁড়িতে কম বেশি করত। আল্লাহ তাআলা তাদের বিভিন্নভাবে শাস্তি দিয়ে তাদের দুনিয়াতে ধ্বংস করে দিয়েছেন। আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি, আমাদের সময়ে যদি বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করি, আচ্ছা একটু দেখেন তো আমরাও দাঁড়িতে কম দিচ্ছি কিনা। মেপে নেওয়ার সময় বেশি নিচ্ছি, দেওয়ার সময় কম করছি। শুধু যারা মুদির ব্যবসা করছেন তাদেরকে বলছি না, যিনি খাদ্য হোটেলে ব্যবসা করছেন সিঙ্গারার মানটা ছোট করে দিয়েছেন, দামটা ঠিকই নিচ্ছেন। খাবারের মানটা কমিয়ে দিয়েছেন, দামটা ঠিকই নিচ্ছেন। যিনি এই যে দেখেন বাজারে ছোট বাচ্চাদের খাদ্য, যেগুলো তাদের কাছে আকর্ষণীয় খাদ্য, ওই চিপসগুলো বলেন, ফুলে আপনাকে এমন বড় প্যাকেট বানিয়ে দিয়েছে, 1 কেজি প্যাকেটের মধ্যে 10 গ্রাম আপনাকে পটেটো দিয়ে দিল। কি বড় ধোকা দিচ্ছে, ফুলে বাতাস দিয়ে আপনাকে বোঝাচ্ছে এটা ভোড়াই আছে। আমার ভাইরা, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরে সব জানছেন। যে তুমি ফুলাইয়া মানুষকে ধোকা দিচ্ছ, আল্লাহর ভিতরে সব কি আছে জানছেন না? তাই অবশ্যই ভালো ব্যবসায়ীরা আছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করেছেন, তাদের হাসর নাসর হবে ওই মানুষগুলোর সাথে যারা আল্লাহর কাছে সম্মানিত হবে। তাই যেই ব্যবসায় আসি সেই ব্যবসাটাকে কিভাবে সুন্দর করা যায়, এটা সেবার মনোভাব নিয়ে যদি ব্যবসা করি, তাহলে এই ব্যবসাটা হবে আমার আপনার জন্য পরকালে নাজাতের মাধ্যম। আজ দেখেন আমরা আলু খাচ্ছি এখন 80 টাকা 85 টাকা কেজি, পেঁয়াজ খাচ্ছি 140 টাকা 50 টাকা কেজি, মশলা খাচ্ছি কয়েক গুণ দাম বেড়ে গেছে, চালের দাম বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে গেছে, একজন সাধারণ মানুষ যে সারাটা দিন 300 টাকা ইনকাম করে, বাড়ির যদি 5-7 জন সদস্য হয়, ওর চাল কিনলে তেল হয় না, তেল কিনলে আর কিছু হয় না। আচ্ছা কেন বাড়ছে এগুলো? আমার আপনার গত খুতবাও বলেছি, আগের খুতবা বলেছি, আমার আপনার ভিতরে যে একটি শক্তি আছে, কল্প আছে,
এটাকে আমি আপনি কখনো লোভ লালসা থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি নাই। ফলে কোলেস্ট্রলগুলোতে আলু ভর্তি আছে, আলু পচে যাচ্ছে, নিয়ে যে নদীর মধ্যে পুকুরের মধ্যে ফেলে দিতে, অথচ মুসলমান না খেয়ে মারা যাচ্ছে। সেগুলো মজুদ করে রেখে, স্টোরে রেখে, বেঁধে রেখে আমরা কৃত্রিম সংকট আমরা সৃষ্টি করছি। আল্লাহ রসুল বলছেন, যারা মানুষ মুসলমানদের কষ্ট দেয়, আল্লাহ রসুল বলছেন যে মুসলমানদের খাদ্য দিয়ে হোক, বস্ত্র দিয়ে হোক, শাসন করে হোক, কষ্ট দেয়, সে আমার দলের, আমার সাফায়েত পাবে না, সে আমার দলের লোক নয়। মুসলমান দাবি করছি আমি আপনি দাম বাড়িয়ে, অথচ একজন কৃষক দেখেন, সে উৎপাদন করে সর্বোচ্চ 20 টাকা পেয়েছে, আর সেটাকে অতি মুনাফাখুরিরা, মজুদদারেরা সেটা বাড়িয়ে 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 এবার এমন একটা পর্যায়ে নিয়ে গেছে। কয়েকদিন আগে এক ভাই 1 কেজি আলু, 1 পোয়া মরিচ, 2 কেজি চাল দিয়ে একটা ফেসবুকে দিয়েছে 500 টাকার বাজার, 100 টাকা কেজি, 100 টাকা পোয়া, 110 টাকা পোয়া। আপনাকে মরিচ খেতে হচ্ছে, আপনাকে সবজি খেতে হচ্ছে। মশলার দাম ঠিকই আছে, তার গুদামে ঠিকই আছে, অথচ আপনাকে বলছে নাই, তেল মার্কেটে নাই, দাম বাড়িয়ে দিলেন। এই সুযোগটা নিয়ে আপনি মুসলমানদেরকে কষ্ট দিলেন, ইমানদারদের কষ্ট দিলেন, আল্লাহর বান্দাদের কষ্ট দিলেন। সে কখনো ইমানদার হতে পারে না, কখনো সে মুমিন হতে পারে না। মোহতারম হাজরিন, এই যে আমাদের দেশে আমাদের দেশীয় পণ্য আছে, দেশের বাহির থেকেও আসে। আমাদের দেশগুলোতে চীন বলেন, ভারত বলেন, এই দেশগুলোর পণ্য আমাদের দেশে এসে তারা আমাদের কাছে ব্যবসা করে নিয়ে যাচ্ছে। যে জিনিসটার দাম 10 টাকা, সেটা 20 টাকা দিয়ে বিক্রি করছে, বা ওইরকমভাবে তারা আমদানি করছেন। আমাদের দেশের মুনাফাখুরিরা ওরা আবার করেছে কি, ওই মূল্যের উপর আরেকটা কাগজ লাগিয়ে দিয়ে আরেক গুণ বাড়িয়ে দিয়েছেন। একটা দ্রব্যের দাম হলো 40 টাকা, আমাদের দেশে লাভ করলে 40 টাকার মধ্যে তার হয়তো 10 টাকা লাভ থাকবে বা 5 টাকা লাভ থাকবে, কিন্তু এই ব্যক্তি বাংলাদেশে আসার পর, তার হাতে পড়ার পর, সেটার উপর আরেকটা মূল্য সেট করে দিয়ে ওটা 60 টাকা দিয়ে বিক্রি করছে। আমার ভাইয়েরা, আমাদের মরতে হবে, আমাদের এগুলো হিসাব দিতে হবে, হিসাব থেকে কেউ পার পাবেন না। তাই আমাকে আপনাকে পরকালের ভয় অন্তরে রেখে ব্যবসা করতে হবে, পরকালের ভয় রেখে আমার আপনার পা ফেলতে হবে, তা না হলে পরকাল বড় কঠিন হয়ে যাবে। বর্তমানে জিনিসে বিষ মিশানো, জিনিসে ভেজাল দেওয়া, এটা আর একটা মহামারী ব্যাধি ছড়িয়ে পড়েছে মুসলমানদের মধ্যে। এক ভাইকে দেখছি কোলেস্ট্রল থেকে আলু বের করেছে, লাল আলুটা বের করে তার বাড়ির ভিতর থেকে দেখছি যে লাল রং বের হচ্ছে। ব্যাপার কি, বাড়ির মধ্যে বাড়ির ড্রেন দিয়ে এত লাল রং বের হয়, কারণটা কি? বাড়ি থেকে বের হলো, আমি বলি, ভাই আপনার এখানে এত রং কেন, লাল রং কী জন্য? তো বলছে আলু নিয়ে সেটাতে রং করছি। অর্থাৎ আলুর সাথে রংটা, আলুর রংটা আরও লাল করার জন্য সে বাড়ির মধ্যে বিষগুলো দিয়ে, রঙগুলো দিয়ে আলুকে লাল বানিয়ে আমাকে আপনাকে খাওয়াবে। ওটা খেয়ে ক্যান্সার আক্রান্ত, ওটা খেয়ে আমার আপনার বিভিন্ন রোগ। আজকে বেশিরভাগ মানুষের হাঁটুর ব্যথা বলেন, ক্যান্সার বলেন, অমুক বলেন, তমক বলেন, এই বিষ আর এই কীটনাশকগুলো আমাদের শরীরে ঢুকে যাচ্ছে। ব্যবসায়ীরা এইগুলো করে সে আলু হয়তো 10 টাকার জাত 12 টাকা বা 11 টাকায় বিক্রি করবে, সেই লোভে
সে ওই চিন্তাটুকু করছে না যে এই জিনিসটা কোনো মুসলমান খেলে, কোনো মানুষ খেলে, কোনো প্রাণী খেলে এর ক্যান্সার হবে, মারা যাবে, ওটা চিন্তা না করে তার 1 টাকাকে সে বেশি মনে করেছে। আমি একটা 3টা মুরগি কিনেছি, এটা ব্যক্তিগত কথা বলার প্রয়োজন নাই এখানে, এরপরও বলছি। কেনার সময় দেখছি তার খাদ্যর এই থলেতে অনেকগুলো খাদ্য মনে হচ্ছে খাইছে। নিয়ে আসার পর সেই মুরগিকে চাল দিই, ভাত দিই, কোনোটাই খায় না, কোনোটাই খায় না। পাশে পানির একটা পাত্র রেখেছি, সেখানে বারবার যাচ্ছে আর পানিগুলো খাচ্ছে, আর মনে হচ্ছে সে অশান্তির মধ্যে আছে। তো যাই হোক, সকালে কিনা বিকালের দিকে দেখছি সে টলে পড়ার মতো হচ্ছে, টলে পড়ের মতো হচ্ছে। তো মনে করলে হয়তো অসুখ আছে, মারা যাবে। জবাই করে দেখছি তার ওই খাদ্য থলিতে এই রাস্তার এই কালো পাথরগুলো ঢুকে দিয়েছে। কালো পাথরগুলো ঢুকে দিয়ে সে ওজন বাড়িয়েছে। হয়তো একটাতে 50 গ্রাম বা 100 গ্রামই বাড়ালো, 3টাতে 300 গ্রাম, 400 টাকা বা 500 টাকা দেশি মুরগির কেজি হলে সেখান থেকে হয়তো সর্বোচ্চ 3টাতে 300 টাকা লাভ করবে। আমার ভাইরা, ও জুলুম করলো কার প্রতি? একটা প্রাণীর প্রতি জুলুম করলো। আল্লাহ রসুল বলছেন, যে কুরবানি দেয়, কুরবানি দেওয়ার আগে উত্তমভাবে যেন চাকুটা সানাই করে। চাকু যদি ঠিকভাবে ধার না করে তার গলায় ফেসে ফেসে তাকে হত্যা করে, কিয়ামতের দিনে প্রাণী হত্যার জবাব দিতে হবে ব্যক্তিকে। এই জন্য কুরবানি দাতাকে চাকুকে সুন্দরভাবে শান দিয়ে তাকে জবাই করতে বলা হয়েছে। আর ওই ব্যক্তি পাথর খাওয়াকে ধোকা মারছে, ওর পরিণতিটা কোথায় হবে? সে প্রাণীর উপর অত্যাচার করেছে, মুসলমানদের মানুষকে সে ঠকিয়েছে। আল্লাহ তাআলা তার বরকত দিবে কি করে? আল্লাহ তার দোয়া কবুল করবেন কি করে? প্রার্থনা কবুল করবেন কি করে? ওই টাকা দিয়ে হজ করুক, ওই টাকা দিয়ে সে যা করুক, আল্লাহ তাআলার কাছে তা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা এই মানুষগুলোর জন্য বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন। দুর্ভোগ ওই ব্যক্তিদের জন্য যারা কি করে, ওয়াইজা তালু আলা নাসে ইস্তাওফুন ওয়াইজা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। যারা দাঁড়িতে কম দেয়, যারা দাঁড়িতে নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, এই ব্যক্তিদের জন্য দুর্ভোগ। মোহতারম হাজরিন, তাই আমাকে আপনাকে মুসলিম, ব্যবসাটা হবে আমার ইবাদত। আল্লাহ বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তুমি নামাজ যখন শেষ করবে সেখানে যা তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে পাওয়ার জন্য তুমি চেষ্টা করো তোমার কর্ম দিয়ে। আপনি কর্ম করবেন হালাল, কর্মের মধ্যে কোনো রকম ধোঁকা থাকবে না, বিষ মিশানো থাকবে না, ভেজাল দেওয়া থাকবে না, দায়িত্বের সাথে দায়িত্ব পালন করবেন। এই কাজটা, এই উপার্জনটা আপনার জন্য ইবাদতে পরিণত হবে। ওই উপার্জনের সময়ই আল্লাহকে আপনি পেয়ে যাবেন। আল্লাহকে পাওয়ার জন্য বনেও যেতে হবে না, খানকাও যেতে হবে না। এবং গতকালকে দেখলাম একটা জিকিরের মাহফিলে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ প্রেমিকরা ব্যাঙ যেরকমভাবে লাফায় তার থেকেও নোংরাভাবে তারা লাফিয়ে ওই বক্তার ঘাড়ের উপর লাফিয়ে লাফিয়ে পড়ছে। জিকির করতে করতে স্থির না থেকে থাকতে পেরে বাঁশ দেওয়া উঠে প্যান্ডেলের উপরে চলে যাচ্ছে। ওইভাবে আল্লাহকে পাওয়া যদি যেত তাহলে ব্যাঙ আগে পেত, ওইভাবে পাওয়া গেলে ঘোড়া আগে পেত, ওইভাবে আল্লাহকে পাওয়া গেলে কুকুর আগে পেত। মুসলমানদের ইবাদত প্রত্যেকটা কাজকর্মর মধ্যেই হলো ইবাদত। হালাল খান, হালালভাবে, বৈধভাবে, সুন্দরভাবে আপনি বিক্রেতার সাথে ব্যবহার করুন, কথা বলুন, উত্তম আচরণ। আল্লাহ রসুল বলেছেন, ক্রেতা বিক্রেতা যখন হাসি মুখে ক্রয় করলো, বিক্রয় করলো, তারা জান্নাতের মানুষ, জান্নাতি মানুষ তারা হয়ে গেল। মোহতারম হাজরিন, আল্লাহ অন্য আয়াতে বলছেন যে তোমরা ব্যবসা করো, তবে ব্যবসার সাথে ব্যবসা যে হালাল, ওয়া আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন,
আর সুদকে হারাম করেছেন। ব্যবসার সাথে বৈধ একটা আপনার উপার্জনের জায়গায় অবৈধ কিছু ঢুকানো যাবে না। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা আপনার বৈধ একটা জিনিসের সাথে অবৈধ কিছু মিশিয়ে দিল, লাগিয়ে দিল, ধরুন একজনে 10 লাখ টাকার একটা ব্যবসা করছে, যে কোনো ব্যবসা হতে পারে করছে, এর সাথে আবার কি করলো, সুদ উঠায় নিয়ে ওই টাকার সাথে বৈধ টাকার সাথে সুদি টাকাটা মিশে এসে ব্যবসা শুরু করলো। আল্লাহ তাআলা বলছেন সেটাও তার জন্য হারাম হবে। আমাদের দেশে এই সুদকে কতভাবে বৈধ করার জন্য পন্থা বুদ্ধি ফিকির কমিটি বের করেছে। হারাম হারামই বলতে হবে। ধরুন মদ বলেন, তামাক বলেন, বিড়ি বলেন, নেশা জাতীয় দ্রব্য যেটা হারাম, যেটা খালে মাতলামি, সাধারণ একটা বাচ্চার মুখে দিলে মাতলামি, সেটা সবই হারাম। সুদ ছোট হোক, বাড়ির জন্য হোক, ব্যবসার জন্য হোক, আর তেজারা নাম দিয়ে ধরুন আরেকটা ফিতনা শুরু করেছে। আপনার কাছে একজনে যে বলছে ভাই আমার 1 বস্তা চাল লাগবে, তো বাজারের দাম কত? তো বলছে যে 5,000 টাকা, 80 কেজি বস্তার দাম 5,000 টাকা। তো আমার 5,000 টাকা দেন, আমি 1 বস্তা চাল কিনি, আপনার এই টাকাটা এতদিনে ফেরত দেব। তো বলছে না, আমি তোমার সাথে এইভাবে লেনদেন করব না, ব্যবসা করব। তোমাকে 1 বস্তা চাল আমি কিনে দিব, কিন্তু এই চালের সময় টাকা পরিশোধের সময় আমি 5500 টাকা নেব, 5,500 নিব। ও সুদ আবার অন্যভাবে ঘুরে আরেকভাবে করছে। আল্লাহ রসুল সুদের সংজ্ঞা দিয়েছেন কিভাবে, আপনি যেই টাকা দিয়েছেন তার থেকে 1 পয়সা বেশি হলেও সেটা হারাম। 1 পয়সা যদি আপনি 10 টাকা দিয়ে 10 টাকা 2 পয়সা নেন, 11 টাকা নেন, 12 টাকা নেন, সেটা হারাম। তাই যতই কৌশল অবলম্বন করেন না কেন, যেই পন্থায় অবলম্বন করেন না কেন, আল্লাহ আপনার চক্রান্ত, আপনার সব কিছু যিনি সৃষ্টি করছেন সবচেয়ে ভালো জানেন কি ঘটাতে যাচ্ছেন। যেমন আমাদের মধ্যে দেখা যাচ্ছে ইদানিং জাকাতের সময় আসার পূর্বেই জাকাত দিতে হবে বলে সেই টাকা দেওয়া জমি বিল্ডিং ইত্যাদি কিনে শেষ করে দেবেন, আমার আর জাকাত নেই। আপনি আগে কিনতে পারেননি, সামনের মাসে জাকাত দিতে হবে, আপনি জমি কিনলেন, ফ্ল্যাট কিনলেন, কিনে আল্লাহকে ধোকা দিলেন যে আমার সম্পদ তুক দিব না। হে রব, তোমার সাথে আমি জাকাত নিয়ে কোনো কাজ করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন সব ধ্বংস করে দিতে পারেন, সব নষ্ট করে দিতে পারেন। আপনার ওই কয় টাকা কোন দিক দিয়ে বেরিয়ে যাবে আপনি টেরই পাবেন না। তাই আমাদের এই বিষয়গুলো খেয়াল রেখে, মোহতারাম হাজরিন, আরও অনেক বিষয় ছিল যেগুলো আলোচনার সময় নাই। আল্লাহ রসুল বলছেন, আমরা অনেক সময় দেখি এই ক্রয় বিক্রয়ের সময় দালালি পন্থা একটা আছে, পদ আছে। অর্থাৎ বিক্রেতা এবং ক্রেতা উভয়ের মধ্যে থার্ড পারসন এসে ওই জিনিসটা ক্রয় বিক্রয় করেন। বিক্রেতাও বুঝেন না যে ওটা কে আসছে, ক্রেতাও জানেন না উনি কোথায় থেকে আসলো। আল্লাহ রসুল বলেছেন এইরকম ধোকা দিয়ে কোনো জায়গায় যদি উপার্জন করা হয়, এই দালালি পন্থার উপার্জন হারাম হারাম হারাম। হ্যাঁ, দালালি পন্থা আপনার জন্য বৈধ হবে কখন? আপনি বিক্রেতার কাছে স্পষ্ট হতে হবে, ক্রেতার কাছেও স্পষ্ট হতে হবে যে আমি থার্ড পারসন। আপনি বিক্রি করবেন, আপনি কিনবেন, আমি কিনা বেচা করে দেবো, আমাকে এই টাকাটা দিতে হবে। যদি এইভাবে প্রকাশ্য ঘোষণা দিয়ে আপনি যদি করেন আপনার জন্য বৈধ। কিন্তু অস্পষ্ট থেকে আপনি মালিক সাজছেন, কখনো ক্রেতা সাজছেন, আপনি মুসলমানকে ধোকা দিচ্ছেন, এইভাবে আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন। মোহতারাম হাজিরিন, আর একটা কথা বলেই শেষ করব। আমাদের দেশে আর একটা ক্রয় বিক্রয় বা একটা বিষয় আছে, সেটা হলো কট পন্থা। আমরা জমি কট, ফ্ল্যাট কট, অমুক তমক ইত্যাদি দিয়ে থাকি। কোনো ভাইয়ের 1 বিঘা জমি নিলাম, তাকে আমি 20,000 টাকা দিলাম। 2 বছর 5 বছর পরে আমি কি করলাম, ওই ভাই টাকা দিলে জমিটা ফিরিয়ে দিলাম। এর মধ্যে আমি এই জায়গাটা খাওয়া বা এই জায়গাটা আমি ব্যবহার করতে লাগলাম। ইসলামী শরীয়তে এই পন্থাটাও বৈধ নয়। কট পন্থা, এই ব্যবসাটাও পন্থা আল্লাহ রসুল হালাল করেন নাই। আপনারা বিষয়গুলো কিতাবুল বুয়ুর মধ্যে বিস্তারিত পাবেন, এগুলো দেখেন। এবং যেগুলো আমার আপনার ইসলামের সাথে, ইমানের সাথে, আমলের সাথে সাংঘর্ষিক,
সেগুলো পরিহার করে আমাকে আপনাকে সলিড মানুষ হতে হবে। আমি আপনি জান্নাতি মানুষ যদি হতে হয়, সলেহিনদের সাথে, সিদ্দিকদের সাথে, সোহাদার সাথে যদি আমরা হাসর নাসর আমরা করতে চাই, জান্নাতের মেহমান হতে চাই, তাহলে আমাকে অবশ্যই আমার ধর্মের যে বিধিবিধানগুলো আছে সেগুলো ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, লেনদেন সব ক্ষেত্রে সেগুলো অনুসরণের মধ্যে দিয়ে আমাকে আপনাকে এগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। মহান আল্লাহ তাআলার কাছে সেই আরজু প্রার্থনা রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আইদিল ইসলাম আল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতাল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন ওয়া লা তাজআলনা মিনহুম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লাযিকরুল্লাহি তাআলা আওলা ওয়া আযু ওয়া যাল্লু ওয়া তাম্মু ওয়া হাম্মু ওয়া আকবার। কুমু ইলাস সালাত।